মানে খালি বাবা আসসালামু আলাইকুম। সুন্দর একটা দিনে শুরু করছি আপনাদের সাথে করে। যদিও আমি সকাল থেকে উঠে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন ভাই ভাবিকে নিয়ে যাচ্ছি আমাদের বাসার পাশেই সিসাইড দেখতে। তাহলে চলেন আজকের ভিডিও ব্লগটা আপনাদের সাথে করে নিয়ে এখান থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ, এত ভালো একটা জায়গায় থাকি, আল্লাহ এত ভালো একটা জায়গায় রাখছে। এই পাখিগুলা মানে সামার টাইম আসলে আসলে বেশি এই দৃশ্যটা দেখা যায় যে আমাদের গ্যারেজের ইয়ের উপরে আসে পাখিগুলো, এগুলো এসে বসে, কারণ পাশেই তো সিসাইড, ওখান থেকে আসে। আমি যদি এখন এখানে কোনো খাবার দিই সব একদম দৌড়াই আসবে, বাট ওদেরকে দেওয়ার মতন রুটি টুটি তো আমার ঘরে নাই। ব্রেড টাইপের চিপস, ওরা চিপস বেশি পছন্দ করে, কারণ পাখি যেহেতু ব্রিটিশ মানে ব্রিটেনের, সো কি বলে খাবেও তো ব্রিটিশদের মানে সব থেকে ফেভারিট ফুড চিপস তাদের খুবই পছন্দ। যদি এখন আপনি এখানে চিপস দেন, নিশ্চয়ই এখানে কেউ কোনো খাবার দিচ্ছে, এই জন্য একজন আরেকজনকে খুব ডেকে ডেকে নিয়ে আসতেছে। হ্যাঁ, দেখেন খুব ডেকে ডেকে নিয়ে এসে সবাই মিলে খাচ্ছে। এরকম দেখতে ভালো লাগে না বলেন? আমার তো খুব ভালো লাগে। আমি মনে হয় সারাদিনও এরকম যদি দৃশ্য থাকে, আমি মনে হয় সারাদিন ওই গার্ডেনে এখানে বসে থেকে দেখতে পারবো। আর আমার ফুলগুলো তো মাশাআল্লাহ, আর কি বলবো, এত সুন্দরভাবে ফুটছে। ইয়েগুলা টিউলিপগুলা, গোলাপও ফুটবে ইনশাল্লাহ। দেখি কি হয় গোলাপ গাছে। গোলাপ ফুটলে তো আমি আরও অনেক বেশি খুশি। মারামারি করতেছে পুরো। কালারগুলো খুবই সুন্দর মাশাআল্লাহ। দিন সুন্দর হইলে মনটাও ভালো হয়ে যায়, দিন সুন্দর না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। এই গাছে পাতা হচ্ছে যখন এই যে বেবি বেবি পাতা থাকে না, ধরতে এত ভালো লাগে, মানে খুবই সুন্দর নরম। আর এই গাছের কিন্তু একটা ফুলও আছে, এই যে এটা হচ্ছে এই গাছের ফুল। আর এইগুলো হচ্ছে পাখির ঠোঁটের মতন, ওই যে পাতা বের হচ্ছে যে পাখির ঠোঁটের মতন, এগুলা লাল লাল। ডিম ভুনা করবো দুপুরে খাওয়ার জন্য, আস্তে আস্তে সব রেডি করতেছি। দেখি কি কি রান্না করা যায়। এদিন মানে মাছ মাংস 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 খেতে খেতে আমাদের আর মাংসতে কোনো রুচি নেই। আর আমার তেল খাওয়া নিয়ে মানুষের এত কেন সমস্যা? আমি তো ভাই তেল খাই, আমি তো অস্বীকার করি না যে আমি তেল খাই না, আমি খাই, আমার ভালো লাগে। এখন আমি তেল খাইলে আপনাদের কি সমস্যা, এটাই আমি বুঝি না। এটা আমি আজও বুঝলাম না যে আমার তেল খাওয়া নিয়ে সবার এত কিসের সমস্যা। যে কয়দিন আসছি, আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে, যেভাবে বাঁচার জন্য রাখছে সেভাবে বাঁচবো, কিন্তু নিজের মন পছন্দ মতন তো রান্না করে, অ্যাটলিস্ট রান্না করে তো খাবো নাকি। অন্য কিছু সব বাদই দিলাম, রান্না করেও খাবো না। তেল দেখলে ভয় পান, তারপর তেল দেখলে ভয় পান, তা ভয় পাওয়ার তো কিছু নেই। তেল দেখেও যদি ভয় পান তাহলে আপনি ভালো একটা হুজুর দেখান, কারণ এত ছোটোখাটো বিষয়ে ভয় পাইলে তো সমস্যা। শেষে বড় বিষয় দেখলে তো আপনি ওইখানেই, যাক আর কিছু না বলি। আজকে আহিলে লুক চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। Ready for it, Ahi? Why are you feeling sleepy? Do you like long hair, like Mia bhai? Yeah, Why? because it looks good on me. No. You said last time that my last haircut it looked good. Yeah, but
It's too long. You're not you're too long. But I'll- we are I'll- short hair is good, and it's summertime. You understand? I You are gulumulu now. You don't need to be gulumulu. need a bit of a long hair. Yeah, you're gonna have spiky on top. What? Spiky on top, little bit long, spiky on top. Little bit, not too long. You're gonna look smarter today. দেখি ব্যাগ দেখি নাইস সামনেটা একটু ছোট করলে ভালো হতো না No. ওকে যাও মেয়ে ভাইকে বলো পানি ছেড়ে দিতে শাওয়ার করে ফেলো আর শাওয়ারের আগে ব্রাশ করে ফেলো যাও শোনো ভালো করে একদম ভালো করে ব্রাশ করবা ওকে আর এখানে হচ্ছে মূলোটা কোচাচ্ছে মূলো ভাজি করবো আর এখানে মুখি রান্না করবো ইলিশ মাছের মাথা কাটাকুটি দিয়ে মূলো ভাজি করি আর মাছটা কেটে দিয়ে গেল আর দিয়ে মুখি দিয়ে রান্না করব আমাদের রান্না শেষ খাওয়া শেষ এখানে মূলো ভাজিটা করছিলাম মুখি আর মাছ ধরেই নাই তারা ডিম ভুনা দেখেই শেষ করছে ডিম ভুনা আর হচ্ছে এটা দিয়ে আর সবকিছু গোছানো শেষ আমরা এখন একটু বাইরে যাব মানে আকাশটাও সুন্দর কি সুন্দর লাগতেছে আকাশ মাশাআল্লাহ তবে আরেকটা জিনিস দিন যেদিন সুন্দর হয় সেদিন ট্রাফিক অনেক বেশি থাকে আবার বৃষ্টি যখন হয় তখনও ট্রাফিক অনেক বেশি থাকে কখন যে আসলে এখন ইদানিংকালে ট্রাফিকটা কম থাকে এটাই বুঝি না পোর্টসমাউথ এখন অনেক বিজি হয়ে গেছে তবে এখন একবারে ঠিক টাইম 5 o'clock ট্রাফিক হবেই আহিল তোমার হেয়ার কাট করার পরে তোমার লুক চেঞ্জ হয়ে গেছে দেখি এইদিকে তাকাও তো বাবা লুক এট মি আর এইদিকে বর্ষা ভাবি আমাদের জামি ভাইয়া ব্যাপার হচ্ছে কি ওনারা যেখানে থাকে ওখানে কাছাকাছি এরকম কোনো সি বিচ নেই আমাদের সি বিচটা অনেক সুন্দর আমরা যেহেতু এখানে থাকি আমাদের কাছে এটা অনেক স্পেশাল লাগে না যেহেতু এখানে থাকি আমরা বাট এটা কিন্তু সুন্দর একটা জায়গা মাশাআল্লাহ সুবহানাল্লাহ অপরূপ সৃষ্টি এটা অনেক লম্বা একটা সমুদ্র সৈকত আমাদের এখানে অনেক লম্বা এই যে দেখেন অনেক লম্বা একদম ওই মাথা পর্যন্ত এটাই ইংলিশ চ্যানেল আর এটাই আটলান্টিকের সাথে জড়িত বাসার পাশেই হচ্ছে সমুদ্র সৈকত কিন্তু আসলে ওইভাবে আসা হয় না আসলে অনেক ভালো লাগে আসলে মনে হয় যে সারাদিন বসেই থাকি শুধু বসে থাকতেই ভালো লাগে মানে কিছু করেন আর না করেন আমার কাছে মনে হয় সমুদ্রের পাড়ে গেলেই আসলে বসে থাকতেই ভালো লাগে তা আমাদের তো ওইভাবে আসা হয় না কোনো গেস্ট আসলে বা কখনো যদি ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি সেভাবে কিন্তু এমনিতে আসা হয় না আর যখন আসি তখন মনে হয় কি কেন আসি না আচ্ছা আসবো এসে এরকম চুপ করে বসে থাকবো খুব ভালো লাগে তো ওইখানে ভাবিরা হচ্ছে আয়া মানে আহিল ভাবি সিয়ারা ওইখানে আয়াদ হচ্ছে একটু হাঁটতে চাইছিল যে হাঁটতে গেছে ভাইয়ারা গেছে হলো ওইখানে ফিশ অ্যান্ড চিপস আনার জন্য
কারণ ভাবির সমুদ্রে বসে ফিশ অ্যান্ড চিপস খেতে ইচ্ছা করছে। গরম আসলেই কিন্তু সি সাইডে বসে গরম গরম মানে সমুদ্রের পাড়ের যে ফিশ অ্যান্ড চিপসটা পাওয়া যায় সেটা খেতে অনেক বেশি ভালো লাগে এই আর কি। তবে একটু বুঝে শুনে দেখে খেতে হবে, কারণ সব জায়গায় কিন্তু আসলে চিপস ফিশ ওইগুলো ওইভাবে আলাদা আলাদা করে ভাজা হয় না, সে একটু দেখে শুনে খেলে মানে বেস্ট আর কি। কে ছিল এগুলা? কে ছিল এগুলা? ওরা আসছে কেন? ঘুরতে আসছে? থাক যাও। সাহুদ 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 এখানে লেখা সাউথ প্যারেন্ট। Why are you saying Sahut? বলছি সাহুদ, তো সাহুদ বললে কি হবে? সাউথ সাহুদ প্যারেন্ট, সাহুদ প্যারেন্ট। কি যা Mr. Bean was here. You know I didn't get my sense of humour from you. গো 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 স্ট্রেট। Mr. Bean was আচ্ছা যাও না কেন, তোমরা দুই ভাই যাও না কেন? I know. আমরা অনেক ওই ইয়ার মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে মনোরম পরিবেশ দিয়ে আসছি। হ্যাঁ সেটা আমরা সাউথ সিতে গ্রেট ব্রিটিশ ফিশ অ্যান্ড চিপস খাবো। আমি তো প্রথমে ভাবছিলাম গ্রেট ব্রিটেন হবে, বাট এখানে গ্রেট ব্রিটিশ। ফাইনালি আমরা সাউথ সিতে ফিশ অ্যান্ড চিপস খেতে একটা রেস্টুরেন্টে গেলাম। আর মানে সি সাইডের পাড়ে যে সমস্ত ফিশ অ্যান্ড চিপসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক বেশি মজা হয় এবং মনে হয় যে এই মাত্রই মানে সি থেকে তুলে নিয়ে সেটাকে আপনাকে ফ্রেশ বানায় দিছে। খাওয়ার সময় এই ফিলটা আসে। যদিও আমি ওই ফিশটা খাই না, কিন্তু ফিশের উপরে যে একটা কি বলে প্রলেপ থাকে ওইটা ক্রাঞ্চি যেটা, ওটা খেতে আমার অনেক বেশি পছন্দ, মানে ওইটা ভালো লাগে খেতে। আমি ভাবি বা আমরা সবাই নিয়েছিলাম বাসা থেকে, যদিও খেয়ে যাওয়া হয়েছে তারপরেও যেন কীভাবে পেটে জায়গা হয়ে গেল সবার, আর সবাই ফিশ অ্যান্ড চিপসটা খাওয়া শুরু করলো। আমাদের কিন্তু এরপরে দাওয়াত ছিল নিজুর ঘরে, ওইটা আর আমরা কেউ মাথায় রাখি না, এই জন্য ঠুসে চিপস ফিশ ড্রিঙ্কস সব কিছু খেলাম। আর আমার কাছে মনে হয়তো যে ভাইয়া ভাবি বা অন্য সবার অনেক ভালো লাগছে, কারণ সবাই ফিশ অ্যান্ড চিপসটা এই দেশে অনেক বেশি পছন্দ করে বা খেয়াল করে খায়, কারণ ব্রিটিশদের প্রধান খাদ্যই হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। তো এটা ছাড়া ওদের মনে হয় না অন্য কোনো খাবার অত বেশি পছন্দ হয়। ফিশ অ্যান্ড চিপস হইলে ওদের আর আসলে জীবনে কিছু লাগে না। আমরা তো এখন সাউথ সি ঘোরা শেষ করে আমার দোস্ত এবং বান্ধবী নিজু আর সাকিবের ঘরে যাব। ওইখানে তারা আরও নাকি গেস্ট ওয়েট করতেছে আমাদের জন্য, আমি জানি না আর কে ওয়েট করতেছে, কারণ আজকে আমি সারাদিন ভাবিরা আসছে, তাদেরকে সময় দিয়ে আনে ব্যস্ত, রান্নাবাড়া খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর সাউথ সিতে আপনারা সবসময়ই দেখেন, আবার একটু দেখেন। মনে হচ্ছে এখন বিদেশে আসছে, কিন্তু বার্মিংহামে ছিলাম না, বার্মিংহামে তো বিদেশ লাগে না। ভাইয়া মনে হচ্ছে এটা বিদেশ। মজার একটা স্টোরি শুনবেন। এক লোক সিলেট থেকে তার ছেলেকে পাঠাইছে ইংল্যান্ড, হ্যাঁ লন্ডনে। বলছে ছেলে লন্ডন, আমি বলছে বাবা, সে দেশে ফোন করছে, বলছে বাবা আমি তো বার্মিংহামে চলে আসি। ওরে তোরে পাঠাইলাম লন্ডন, তুই বার্মিংহাম কি করে? বুঝছেন ব্যাপারটা এইরকম। সাকিবের বাসায় আসছি, একটা প্রমাণ রেখে দেই, খায়াতে যাইতেছি। তুমি কি কিছু খাবা? সিয়ারা তুমি কি আসলে কিছু খাবা? ও আজকে বড় টেনশন আছে, পুলিশ যদি ধরছে। হ্যাঁ পুলিশ তো ধরতেও পারে, বাসায় আসবে। আহারে সিয়ারা, যে পুলিশ তোমাকে যদি নিতে যায় তখন তার সমস্যাটা হবে আর কি। এখন হচ্ছে রাত বাজে 10টা, নিজেদের ঘরে গেছিলাম 7টায়। তো এতটা সময় আমরা অনেক আড্ডা দিচ্ছি, গল্প করছি,
অনেক ভালো একটা সময় পার করছি। এখন বাসায় যাচ্ছি, আর আমি রান্না করছি, এখন এই রান্না কে খাবে। যদিও কালকে তাইলে আমার আর রান্না করতে হবে না, এটা দিয়ে হয়ে যাবে, কিন্তু ওই যে ফ্রেশ তো আবার একটা পদ রান্না করে খাওয়ানো হলো না। মুখী তো মনে হয় ধরেও নাই ভাইয়ারা, শুধু মূলো ভাজি আর হচ্ছে কি রান্নাম ডিম ভুনা দেখাইছে। ভাবি তো মূলা ভাজি খেয়ে বলে কি আলু ভাজি, আমি বলি কি না রে বাবা এটা মূলা ভাজি, মূলা মূলা ভাজি। আলহামদুলিল্লাহ আরও একটা ভালো দিন পার করলাম। যেহেতু একটু সি সাইডের পাড়ে যে বসেছিলাম, মানে সমুদ্রের বাতাসে মনে হচ্ছে যে শরীরে খুব বেশি আরাম লাগতেছে, আমার চোখ বন্ধ হয়ে আসতেছে এরকম লাগতেছে, কিন্তু বেডে যেয়ে শুই কোনো ঘুমটুম আসবে না, এটা আমি জানি। কিন্তু এখানে বসে বসে মনে হচ্ছে আমি এরকম ঝিমাচ্ছি। যাই হোক না কেন, এখন আমরা সবাই মিলে একটু গল্পগুজব করব, এরপর আমরা ঘুমায় যাব। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।